তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন। যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী, আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন মহাদেব নিজে তার ভক্তদের দেন এই কৌড়ি রকমের স্বপ্ন সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই শ্রাবণ মাসে এই স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনারা দেখে থাকেন, তো বন্ধুরা আপনাদের থেকে আর ভাগ্যশালী ব্যক্তি আর কেউ নেই। কারণ স্বয়ং মহাকাল, যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তার আশীর্বাদ বন্ধুরা আপনারা এই মাসে পেয়েছেন। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন। কারণ হতে পারে বন্ধুরা আপনারা যে এর মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনি অলরেডি দেখে ফেলেছেন বা এই মাসের মধ্যেই দেখবেন। তাই এমন স্বপ্ন দেখলে আপনারা কি করবেন যাতে আপনাদের মনোবাসনা মহাদেব তাড়াতাড়ি পূর্ণ করে দেন, তা ভিডিও শেষে বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়েছি। বন্ধুরা, প্রায় দেখবেন আমরা যখন কোনো স্বপ্ন দেখি তা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করি, তাই না? কিন্তু আপনি কি জানেন যে স্বপ্ন শাস্ত্রে অনুসার এমন কিছু স্বপ্ন রয়েছে যা যদি আমরা অন্য কাউকে বলে ফেলি তো এর প্রভাব কিন্তু বন্ধুরা উল্টো হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই এটি শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে কি এমন স্বপ্ন। তাই জানার জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রে অনুসার প্রধান যে 5টি স্বপ্নের ব্যাপারে আজকে আমরা জানব, তার মধ্যে প্রথম হলো যদি স্বপ্নে আপনি কোনো কিছু প্রাপ্ত করেন, বা যদি আপনি স্বপ্নে গুপ্ত ধন দেখেন, বা স্বপ্নে যদি আপনি নিজেকে খুবই ধনী ব্যক্তি দেখেন, বা স্বপ্নে যদি দেখেন যে আপনার কোনো বন্ধু বা বান্ধব বা কোনো প্রিয়জন আপনাকে কিছু দিচ্ছে, তো এটি খুবই ভালো সংকেত মানা হয়। তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না, নইলে কিন্তু আপনারা সুফল পাবেন না। নাম্বার 2, যদি স্বপ্নে আপনার কোনো মৃত প্রিয়জন আপনাকে কিছু দেয়, বা স্বপ্নে যদি আপনার মাতা পিতা আপনাকে জল বা কোনো খাদ্য খাওয়ায়, তো এর মানে ভবিষ্যতে আপনি খুবই উন্নতি করবেন। কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে ফেলেন, তো আপনার জীবনে যে সুফল আসার ছিল তা আর আসবে না। তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কাউকে বলবেন না। নাম্বার 3, যদি স্বপ্নে আপনি নিজেকে দেখেন যে আপনি গো মাতার সেবা করছেন, তো এর মানে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি চমকাবে। কারণ আমরা সকলেই জানি যে গো মাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস। তাই ভগবানের কৃপা হওয়ার আগে সেই ব্যক্তি বারবার গো মাতার দর্শন করেন। তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন, তো অবশ্যই পরের দিন গো মাতাকে অন্ন দান করুন। এছাড়াও যদি বন্ধুরা আপনি কোনো পশু পাখিকে অন্ন দান করতে দেখেন, তো এটিকেও খুবই ভালো সংকেত মানা হয়। এটি জীবনে খুশির আগমনের সংকেত দেয়। তাই যখনই আপনি এমন স্বপ্ন দেখবেন, তো পশু পাখির সেবা অবশ্যই করবেন। আর এমন স্বপ্ন ভুলেও কিন্তু বন্ধুরা কাউকে বলবেন না। নাম্বার 4, যদি স্বপ্নে আপনার বারবার কোনো দেবী বা দেবতা আসেন, তো আপনি খুবই ভাগ্যবান। কারণ কিছু কিছু মানুষই এমন স্বপ্ন দেখেন, এর মানে আপনার ওপর ঈশ্বরের কৃপা বিদ্যমান রয়েছে। কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে দেন, তো এতে দেব দেবীরা আপনাকে আর স্বপ্নে দর্শন দেবে না। নাম্বার 5, যদি বন্ধুরা আপনি স্বপ্নে কোনো দরজা খুলতে দেখেন, তো এটা আপনার ভাগ্য খোলার একদম সোজা সাপটা সংকেত। তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন, তো পরের দিন পারলে কোনো গরিব ব্যক্তিকে বস্ত্র বা খাদ্য অবশ্যই দান করুন। এছাড়া বন্ধুরা যদি আপনি স্বপ্নে ময়ূরের পেখম বা যদি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন, তো এটি খুবই ভালো সংকেত। তাই এমন স্বপ্ন এলে বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না। নাম্বার 7,
এছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিব, শিব মন্দির, ত্রিশূল, ডমরু অথবা যে কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিখারি এসেছে আপনাদের বাড়িতে। এছাড়া এই মাসে সাপের স্বপ্ন দেখা বা কোনো গরু বা নন্দী মহারাজকে স্বপ্নে দেখা, মাছরাঙা পাখির স্বপ্ন দেখা, ময়ূর পালকের স্বপ্ন দেখা, বাঁশির স্বপ্ন দেখা, ছোট বাচ্চার স্বপ্ন দেখা বা কোনো পাহাড়ের স্বপ্ন দেখা, নিজের মনোবাসনা পূর্ণ হয়েছে এমন স্বপ্ন দেখা, জল ভর্তি পাত্রের স্বপ্ন দেখা বা প্রচুর ধন সম্পত্তি বা অর্থের স্বপ্ন এই শ্রাবণ মাসে দেখা বন্ধুরা খুবই শুভ। তাই শ্রাবণ মাস চলাকালীন যদি এই 20 রকমের স্বপ্ন আপনারা দেখে থাকেন তো কাউকে কিন্তু বন্ধুরা আপনারা এই স্বপ্নের ব্যাপারে একদম বলবেন না। তাই সোজা আপনারা এই স্বপ্ন দেখলে আপনারা শিবলিঙ্গের কাছে গিয়ে এই শ্রাবণ মাসের আপনারা যে কোনো সোমবারে দুধ ও গঙ্গা জল মিশিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে বাবার মাথায় আপনারা জল নিবেদন করবেন এবং নিজের মনোবাসনা কিন্তু সেই সময় অবশ্যই বলুন। এবং সেই দিন কোনো রকমের আপনারা কোনো আমিষ আহার করবেন না। সেই দিনে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। দেখবেন বন্ধুরা এই কার্যের পর আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়েছে এবং আপনাদের জীবনে আবার সৌভাগ্যে ভরে গেছে। বন্ধুরা শ্রাবণ মাসে ভগবান 4টি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন। ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে গিয়ে এইভাবে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনো ব্যাকুল হতে নেই। কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। বেদ বলছে যে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন। বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি প্রত্যেক ভালো কর্ম এবং খারাপ কর্ম আমাদের সব জানেন। তাই ভগবানের চোখ থেকে লুকানো কোনো কিছু সম্ভব নয়। ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি তাকে দেন। তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন। যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী, আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে। তাই বলা হয় যে এই মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই। বন্ধুরা 4 ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই 4 ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। কারণ বন্ধুরা এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে, আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য, সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন, সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন।
তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, হিজরা। বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার 4, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।